আমাদের দল না শুধু আরও অন্য দলেরও কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়ের সাথে লক্ষ্য করছি যে দেশের সংবিধানে যেখানে বলা আছে যে কেউ যদি নাগরিকত্ব পরিত্যাগ করে তাহলেই তিনি নির্বাচনের জন্য যোগ্য হবেন। এটা ইংরেজিতে বলা আছে গিভস আপ, যদি পরিত্যাগ করে তাহলেই সে নির্বাচনের জন্য যোগ্য হবে। আরপিওতে যেটা বলা আছে এবং সে প্রেক্ষিতে যে এফিডেভিট করতে হয়, হলফনামা করতে হয়, সেখানে বলা আছে যে আপনি অন্য কোনো দেশের নাগরিক কি না হ্যাঁ বা না বলতে হয়। এবং সেখানে এটাও বলা আছে যে নির্বাচনের জন্য যে নমিনেশন পেপার সাবমিট করতে হয় তার সঙ্গে যেসব বিষয়ে প্রত্যয়নপত্র কিংবা প্রমাণ সাবমিট করতে হয় নথি, সেখানে এই নাগরিকত্বের ব্যাপারে কোনো নথি সাবমিট করার কোনো কথা বলা নাই। একটা প্রতিযোগিতামূলক যে সুষ্ঠু নির্বাচনের আমরা প্রত্যাশা করি, যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, সেটা বাধাগ্রস্ত করবে বলে আমরা মনে করি। আমরা এটা আলোচনা করেছি যে পোস্টাল ব্যালটে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অনেক ভাই বোনেরা তারা ভোটার হয়েছেন এবং তারা নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করবেন। তাদের কাছে যে ব্যালট পেপার পাঠানো হয়েছে সেই ব্যালট পেপারে কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে, কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। আমরা এই নিয়ে কথা বলেছি তাদের সঙ্গে, তাদের কথায় মনে হয়েছে যে তারা বিষয়টি ঠিক ওইভাবে খেয়াল করেন নাই এবং অ্যালফাবেটিক্যালি ঠিক আছে কিনা এটাই তাদের কাছে বিবেচনার বিষয় ছিল। আমরা দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে বিভিন্ন এলাকায় সারা দেশেই প্রায় তারা তাদের ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই, আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই। কিন্তু তারপরেও যে করা হচ্ছে এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে, এবং তাদের বিকাশ নাম্বার নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। আমরা এই ব্যাপারে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, কারণ এটা নির্বাচন কমিশনের দেখার বিষয়। তারা বলেছেন তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এসব ব্যাপারে প্রত্যেক ব্যাপারে আমরা চিঠি তাদেরকে দিয়েছি। দেশে আরও বড় বড় অঞ্চলে আরও বড় বড় নেতারা, তারা দলীয় নেতাও, প্রভাবশালী মানুষ, তারা যেসব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে সে ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? এসপিদের বদলি হলো এবার লটারির মাধ্যমে নাকি? লটারিতে আমরা কি অংশ নিয়েছিলাম নাকি? আমরা তো লটারিতে অংশ নেই ভাই, আর লটারি পরিচালনায় আমাদের কোনো অংশ ছিল না। আর এই লটারির দাবি তো তাদেরই ছিল যে লটারি করে বদলি করা হোক। তারপরে আসছে লটারির মধ্যে কি কোনো কায়দা কৌশল হয়েছে কিনা তারা বলতে পারবে ভালো, কারণ এটা তাদের দাবি ছিল। কাজেই আপনার এই ব্যাপারে আমার ধারণা আর কি, যেটাও একটা রাজনৈতিক কৌশল। তাদেরই লোকজন বেশি হয়তো বিভিন্ন জায়গায় আছে এবং এই নিয়ে যাতে কেউ অভিযোগ না করে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ করছে।